আজকের বিষয়টা হলো আমার ভিউয়ার্সদের পিঠের পিছনে যারা বিশ্বাসঘাতকতার ছোড়া মেরেছে তাদের পরিণতি কি হবে। ডিভাইন বলো, আমার ভিউয়ার্সদের পিছনে যারা বিশ্বাসঘাতকতার ছোড়া মেরেছে তাদের জীবনে কি আসতে চলেছে, কি আসতে চলেছে। আমার ভিউয়ারদের পিছনে যারা বিশ্বাসঘাতকতার ছোড়া মেরেছে তাদের কি আসতে চলেছে। দেখো, তাদের যেটা বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটি পাওয়ার কথা ছিল, অপরচুনিটিটা তাদের বন্ধ হয়ে গেছে। এবার তারা আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। তাদের কোনো কিছুই জীবনে ভালো লাগছে না। তাদের কাছে অনেক করণীয় কাজ আছে, যা চলে গেছে চলে গেছে, যেটা আছে সেই কাজটাও কিন্তু তারা ঠিক মতো করে করতে পারছে না। তাদের মাথায় সর্বক্ষণ একটা ডেভিল এনার্জি, শয়তান শয়তান এনার্জি কিন্তু ঘুরছে তোমার জন্য। আর তাদের যেটা হ্যাপি ফ্যামিলি একটা হওয়ার কথা ছিল, হ্যাপি ফ্যামিলি তারা পাচ্ছে না, সুখী হতে পারছে না। তারা জীবনে প্রচণ্ড অশান্তিতে বন্ধু ভুগছে, প্রচুর অশান্তিতে ভুগছে। কোনো জায়গার থেকে তারা রিইউনিয়ন পাচ্ছে না। সে যেখানেই হোক, জব, ব্যবসা, চাকরি, যেখানে হোক, পরিবার, কোনোটা জায়গার থেকে তারা শান্তি পাচ্ছে না। কিন্তু বরঞ্চ উল্টে তাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে। আর দেখো, তাদেরকে কি কিন্তু যা সব কিছু হওয়ার কথা ছিল কিছুটাই তারা পাচ্ছে না। তাদের পিছনে থার্ড পার্টি কিন্তু প্রচুর থেকে প্রচুর প্রবলেম করে যাচ্ছে। দেখো, তারা যার জন্য ওয়েট করছে তাকেও কিন্তু পাচ্ছে না। থার্ড পার্টি প্রচুর থেকে প্রচুর প্রবলেম করছে, সামনের দিকে প্রচুর বাধা, প্রচুর বাধা। দেখো, শুক্রের জায়গা তাদের খারাপ হয়ে গেছে, কারণ লাক্সারি কিছু তারা পাচ্ছে না, লাক্সারি জিনিস তারা ভোগ করতে পারছে না। তোমার পিঠে ছোড়া মেরেছে না, দেখো কোথাও গিয়ে তারা হ্যাংড ম্যান হয়ে গেছে, কোথাও গিয়ে তারা ঝুলে গেছে, কোনো সিদ্ধান্তই তারা নিতে পারছে না। ভাবছে বড় কিছু একটা সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তটুকুই তারা নিতে পারছে না। রাত বিরেতে তাদের ঘুম চলে গেছে। তাদের শুধু দেখো, এখানে তাদের কিন্তু ইউনিভার্স তাদের শোডের ঘা দিচ্ছে। তোমার পিছে শোড দিয়েছে ইউনিভার্স, শোডের ঘা দিচ্ছে, সামনের দিকে এগোতে পারছে না।